Hello guys and welcome back to my channel Fact Files. Friends, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে আমার অ্যাস্থেটিক সায়েন্স ফিজিক্স নোটস বানাই। ওকে, তো আমি তোমাদেরকে ফার্স্টে একটা জিনিস বলি, যেটা হচ্ছে যেই ম্যাটেরিয়ালগুলো আমাদের লাগবে সেইগুলো। এখানে আমাদের লাগবে তিনটে পেন, দুটো থাকলেও হয়ে যাবে। একটা হচ্ছে ব্ল্যাক কালারের পেন, সেকেন্ড হচ্ছে ব্লু কালারের পেন, থার্ড হচ্ছে গ্রিন কালার পেন। গ্রিন কালার পেন এটা কিন্তু অপশনাল একেবারে, আমি ইউজ করি বলে তোমাদেরকে ইউজ করতে হবে তার কোনো মানে নেই। আর এখানে আমার একটা অপশন আছে যেটা হচ্ছে এরকমই জেল পেন। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা বল পেন ইউজ করো, বল পেনের লেখা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু বোর্ডসেও কিন্তু বল পেনে লিখবে। সো এই জন্য আমি তো বল পেনই রেকমেন্ড করবো। ওকে, দেন আমাদের এখানে লাগবে হাইলাইটার। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ব্লু কালারের হাইলাইটার ইউজ করেছি, আমি কিন্তু এই হাইলাইটারটাকে ইউজ করেছি। তোমার এখানে ব্লু, পিঙ্ক, অরেঞ্জ অ্যান্ড আমি যেটা অ্যাস্থেটিক বললাম, সো এখানে ব্লু আর পিঙ্ক এরকম হাইলাইটার দিলে কিন্তু অনেকটা অ্যাস্থেটিক ভাইব আসবে। চাইলে তোমরা এটাও নিতে পারো। আর যদি এরকম হয় তোমাদের যে হাইলাইটার নেই, দেন তোমাদের জন্য একটা অপশন আছে, যেটা হচ্ছে তোমরা চাইলে এখানে ডোমস বা অন্য কোনো কোম্পানির স্কেচ পেনগুলোকে ইউজ করতে পারো। এখানে কিন্তু দেখো ব্লু, ইয়েলো আছে, গ্রিন আছে, পিঙ্কও আছে। সো ইয়া, আর গ্রিন পেনের জায়গায় কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। থার্ড যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং, আর এটা কিন্তু থাকা উচিত, যেটা হচ্ছে আমাদের স্টিকি নোট। স্টিকি নোট আশা করছি সবারই বাড়িতে আছে, না থাকলে তোমরা অনলাইন কিনতে পারো, অথবা স্টেশনারি শপে যদি গিয়ে বলো কি স্টিকি নোটস লাগবে, দেন তোমরা পেয়ে যাবে। সো স্টিকি নোটস এরকম বড় বড় স্টিকি নোটসগুলো নিতে পারো, অথবা এরকম যে ছোট ছোট স্টিকি নোটগুলো থাকে, এগুলো কিন্তু বুকসেও দেখবে তোমরা যে অনেকে লাগায়। আর এটা কিন্তু অনেক বেশি ইউজফুল, এরকম না যে এটা একবারে মানে বেকার জিনিস, এটা কিন্তু ইউজফুল জিনিস। আর তারপর আমাদের লাগবে একটা স্কেল, যেটা সবারই বাড়িতে অ্যাভেলেবেল থাকে, না থাকলে তোমরা কিনে নিতে পারো, অথবা যদি তোমাদের আঁকাআঁকির ব্যাপার না থাকে তাহলে তোমাদের এটা লাগবে না। ওকে, আমরা কথা বললাম ম্যাটেরিয়াল নিয়ে, এবার তো মেন ফান্ডামেন্টাল থিংস আসতে হবে, যেটা হচ্ছে অনেকে বুঝতে পারো না যে নোট বানাবো কি করে। সো ইয়া, এখানে তোমরা তোমাদের টেক্সট বুকটাকে নিয়ে নেবে। টেক্সট বুকটাকে নেওয়ার পর যেই চ্যাপ্টারটা নোট বানাবে, আমি এই চ্যাপ্টারটা নোট বানাবো। সো এই চ্যাপ্টারটা নোট বানাবো বলে আমি কিন্তু এই চ্যাপ্টারটাকে থ্রুলি দুইবার রিড করব, ভালো করে রিড করব, মন দিয়ে পুরো। একবার রিড করার পর সেকেন্ড বার কেন রিড করতে বলি, সেকেন্ড বার রিড করলে তোমরা বুঝতে পারবে যে কোনটা ইম্পর্টেন্ট। কারণ দেখো আমি কিন্তু এইভাবে ইম্পর্টেন্টগুলোকে লাইন দিয়েছি, মানে লাইনে রেখেছি, অথবা দেখতে পাচ্ছ যে আমি এখানে হাইলাইটও করেছি কিন্তু। সো তোমরা ফার্স্ট বার পড়লে কিন্তু বুঝতে পারবে না যে কোনটা ইম্পর্টেন্ট, বাট সেকেন্ড বার পড়লে আই এম শিওর যে তুমি বুঝতেই পারবে। ওকে, এবার আসি নোট কিভাবে বানাবো খাতায়। তো যেহেতু আমি বললাম ফিজিক্স আমার সেরকম আঁকাআঁকির ব্যাপার নেই, থাকলে তোমরা চাইলে এই খাতাগুলো ইউজ করতে পারো, লাইনটা না, অথবা আমি এখানে ইউজ করেছি ক্যামলিনের খাতা, এটাও কিন্তু অনেকটা ভালো পেজ, তোমরা ইউজ করতে পারো। আমার জেনারেলি অরিয়েন্ট, সাথী, ক্যামলিন, ক্লাসমেট এই চারটে ফেভারিট, ওর থেকে বেশি আমার সাথী আর অরিয়েন্টটা কিন্তু অনেক ভালো লাগে, তোমাদের ইচ্ছা যেটা। ওকে, তো এখানে চ্যাপ্টারটাকে আমি লিখেছি হচ্ছে ব্ল্যাক কালারের পেন দিয়ে। তারপরে যেগুলো করেছি আমি, এইগুলো করেছি হচ্ছে এই ব্লু কালারের হাইলাইটারটাকে দিয়ে। তারপর চ্যাপ্টারের নামটাকে লিখেছি আমি হচ্ছে ফার্স্টে ব্লু পেন দিয়ে, দেন তারপরে পিঙ্ক দিয়ে আমি একটু এভাবে ডিজাইন করে দিয়েছি। তোমরা চাইলে ডিজাইন করতেও পারো, না করতে পারো, অ্যাস্থেটিক লাগার জন্যই আমি কিন্তু নিজের মতন মানে যতটা মনে হলো সেভাবে আমি করেছি। এবার নোটস কিন্তু তোমরা একটা জাস্ট বই দেখে বানাবে না, তোমরা গুগল সার্চ করবে, ইউটিউব সার্চ করবে, অথবা চাইলে তোমাদের কাছে যদি কোনো রেফারেন্স বুক থাকে তাহলে তোমরা সেই রেফারেন্স বুকটার হেল্প নিতে পারো। আমি কিন্তু রেফারেন্স বুক প্লাস গুগল প্লাস টেক্সট বুক প্লাস নিজেও মাথা কাটিয়ে নোট বানাই। এরকমভাবে নোট বানালে ইয়োর নোট ইজ দ্য বেস্টেস্ট নোট। তো চলো এবার আমরা নোট বানানোটাকে শুরু করি। ওকে, সো এখানে ফার্স্টেই আমি ব্ল্যাক পেন দিয়ে নাম্বারটাকে লিখে নেব।
যে কোয়েশ্চেনটা, ফার্স্ট কোয়েশ্চেনটাকে লিখে নিলাম। তোমরা চাইলে কোয়েশ্চেন মেথডে লিখতে পারো, অথবা আমি যেভাবে লিখেছি কি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, দিয়ে আমি এইভাবে পয়েন্ট করেছি। তোমরা চাইলে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল কি এরকমভাবে কিন্তু তোমরা প্রশ্ন বানাতে পারো। দেন স্কেলের সাহায্যে একটা নিচে লাইন বানিয়ে নিলাম। তোমরা হাতে করেও করতে পারো, কোনো ব্যাপার না, জাস্ট দেখতে ভালো লাগার জন্য কিন্তু করেছি আমি জিনিসটাকে। সো ওকে, কোয়েশ্চেনটা তো লেখা হয়ে গেল, এবার আসছে অ্যান্সারের পার্ট। অ্যান্সারটা অলওয়েজ ব্লু কালারের পেন দিয়ে লিখবে। যদি তোমরা ব্লু কালারের পেন দিয়ে না লিখতে চাও তাহলে তোমরা এখানে অন্য কালারের পেন দিয়েও লিখতে পারো, বা এরকম যদি হয় যে ব্লু কালারের পেন দিয়ে পয়েন্টটা লিখছো, ব্ল্যাক কালারের পেন দিয়ে অ্যান্সারটা লিখছো, তাহলেও কিন্তু চলবে। বাট কিন্তু দুটো কিন্তু পেন ইউজ করতেই হবে, একটা হচ্ছে কোয়েশ্চেন, একটা হচ্ছে অ্যান্সারের জন্য। না এটা তোমাদের নোটটাকে অনেক বেশি অ্যাস্থেটিক করবে। ওকে, অ্যান্সারটা তোমরা এভাবে লিখে নেবে। এবার যদি তোমাদের অ্যান্সারটা একটু লং হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা, যেমন আমরা পয়েন্ট করি, কীভাবে বুলেট করি, ওই বুলেটটাকে আমি বলি গ্রিন দিয়ে তোমরা করবে, তাহলে কিন্তু অ্যাস্থেটিক। গাইস, আমার ফুল নোটটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো দেখে নাও আমার ফুল নোটটা কেমনভাবে আমি বানিয়েছি। সো দেখো, এখানে আমি দুটো পয়েন্ট করেছি বলে গ্রিন কালারের পেন ইউজ করেছি। বাকি তারপরে পেজটা দেখে নাও, অনেকটা কিন্তু অ্যাস্থেটিক লাগছে আমার। এখানে আমি হাইলাইটার দিকটা নিজের মতন করে ডিজাইন করেছি, জাস্ট নিজের মতন করে একটু ডিজাইন করেছি, জাস্ট বাকি কিছুই নাই। এখানে দেখো পয়েন্টের জায়গায় গ্রিন দিয়েছি, আর যা যেমন বলেছিলাম সেরকমই আমি করেছি, কিন্তু তার কিছুই আলাদা করিনি। এটা হলো লাস্ট পাতা, আমি এখানে ব্র্যাকেটগুলো হাইলাইট দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি দ্য এন্ড হাইলাইটার দিয়ে লিখেছি। সো